ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন হাসিনা। অভিযোগ ফখরুলের। ফ্যাসিস্টের মাথাচাড়া ঠেকাতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বললেন তারেক। ঐকমত্য কমিশনের ৭৫% সুপারিশে বিএনপির সায়। জুলাই সনদ নিয়ে এনসিপির সন্দেহ। আইনি বৈধতা নিশ্চিতের দাবি জামায়াতের। সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে। ৪২ প্রস্তাবের মধ্যে ৩৯টির অনুমোদন। গাজীপুরে আসন বাড়ছে, কমছে বাগেরহাটে। এবং বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশের ব্যাংকের সতর্কতা জারি। সুরক্ষায় ডেটাবেজ, সার্ভার হালনাগাদ সহ ১৪ নির্দেশনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মাহমুদ হোসেন। রাজনীতিতে ফিরতে ওঁত পেতে আছে ফ্যাসিস্ট শক্তি। তাই সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে গণতন্ত্রে উত্তরণের পথে সংকট তৈরি হতে পারে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার আশুলিয়ায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনার প্রতিবাদে ঢাকা জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ। এতে জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায় সেজন্য সবাইকে এক থাকার আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। আর এই বাংলার মাটিতে কোনো স্বৈরাচার ঠাঁই হতে পারবে না। এই আশুলিয়ার মাটিতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে শুধু হাসিনা না, তার দোষরদের এবং যারা স্পটে ছিল। সমাবেশে বিএনপি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন। সংস্কার নিয়ে অনেক আলোচনা হলেও শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এখনো দৃশ্যমান হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে গুলি করে মানুষকে হত্যা করে, যেটা হাসিনা করেছে বন্ধুরা। এবং এখানে দাবি উঠেছে একটি আরো সব তীব্র স্বরে, যারা হাসিনার বিচার চাই, গোটা জাতি হাসিনার বিচার চায়। অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে। জনগণ রাষ্ট্র এবং সরকারের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের রাজনীতি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ হটিয়ে জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে। একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। নাগরিকের রাজনৈতিক অধিকার প্রয়োগের অন্যতম হাতিয়ার নির্বাচন, তাই দায়িত্বশীল দল হিসেবে বিএনপি বারবার সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে আসছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান উপায় হচ্ছে নির্বাচন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার ইস্যুতে গুরুত্বপূর্ণ সব বিষয় আগামীকালের মধ্যে চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন, জানিয়েছেন কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে বৈঠকের ফাঁকে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ৮২৬ সুপারিশের মধ্যে তার দল ৭৫% সাথে একমত। জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে সন্দেহের বেড়াজাল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জুলাই সনদের আইনগত ভিত্তি দাবি করেছেন। গণঅভ্যুত্থানে আমাদের ভাইরা জীবন দিয়েছেন, সে আকাঙ্ক্ষাগুলোর সন্নিবেশের মধ্য দিয়েই যেন একটা জুলাই ঘোষণাপত্র জারি করা হয়। পার্লামেন্টের নারী আসন ১০০ হোক, এই ব্যাপারে আমরা একমত, এবং এটা যাতে সহজতর করা যায় না আমরা সেভাবে বলছি। এটা নিম্নকক্ষে পিআর সিস্টেমে নারীদের আসনগুলো
সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশগুলো ব্যতি রেখে বাকি সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে রিপোর্ট সবগুলো তার আগেই বাস্তবায়ন করা সম্ভব। রাষ্ট্র মেরামত, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা মিস করলে আগামী কয়েক দশকেও এ সুযোগ আর আসবে না। তাই এ সুযোগ কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ 2025-এর খসড়ার ওপর মতবিনিময় সভার আয়োজন করে আইন ও বিচার বিভাগ। অ্যাটর্নি সার্ভিসের ক্ষেত্রে অযোগ্যতা হয়, সেক্ষেত্রে আমাদের একটু আমার মনে হয় যে কিছুটা সমস্যা তৈরি হলে হতে পারে। এই দুটো ইস্যু ছাড়া আপাতত এটা ক্রিটিসাইজ করার মতো তেমন কিছু আমি দেখছি না। আলোচনায় শিল্প উপদেষ্টা বলেন, দেশে গত 15 বছরে বিচার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি ভীষণভাবে আশা করি যেহেতু আবার খুব শীঘ্রই আমরা আমাদের পেশায় ফেরত যাব এবং একজন আইনজীবী হিসাবে আবার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব, তখন যেন এই প্রসিকিউশন টিম বা যে প্রসিকিউশন সার্ভিস বা অ্যাটর্নি জেনারেল অফিস স্বাধীনভাবে কাজ করতে পারে, আইনকে তুলে ধরতে পারে উপরে। এত ত্যাগ ও রক্তক্ষয়ের পর সংস্কারের যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা ঠিক হবে না বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। আমাদের যে একটু সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি, আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাবো না। কাজে এই সুযোগ আমাদের কোনোভাবেই মিস করা চলবে না। আমরা আরো কনসেন্ট্রেশন করব, আরো মতামত দিব। আমি খুবই খুশি হয়েছি আমাদের এই আইনটাকে একটু তুলোধনা করে দেওয়া হয়েছে, এটা ভালো হয়েছে, আমাদের একটা ইনসেন্টিভ তৈরি হয়েছে, আমরা আরো ভালো করার চেষ্টা করব। আসিফ নজরুল বলেন, অনেক সময় দেখা যায় তত্ত্বাবধায়ক সরকার আইন করে, পরে রাজনৈতিক সরকার তা বাতিল করে দেয়। তাই আইন চূড়ান্তের পূর্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। 2009-এর পর যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার এসে ম্যাক্সিমাম ভালো ভালো অর্ডিন্যান্স বাতিল করে দিয়েছে, আমাদের পরবর্তীকালে সরকারের পক্ষে বাতিল করা একটু কঠিন হবে, কারণ পরবর্তী সরকার আসবে প্রায় হাজার খানেক আমাদের ছাত্র তরুণের রক্ত, আমাদের আরো অনেক 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 হাজার মানুষের যে পার্মানেন্টলি ওনাদের অঙ্গহানি হয়েছে, এই সমস্ত বেদনা, এই সমস্ত স্মৃতি, এটার প্রেক্ষিতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে থেকে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে। ইসির কারিগরি কমিটি 42 আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব দিলে 39টির অনুমোদন দেয় কমিশন। বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। গাজীপুরে একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমবে বলেও জানান তিনি। MR আসাদের রিপোর্ট। মঙ্গলবার সংসদীয় আসনের সীমানা পরিবর্তন নিয়ে প্রতিবেদন জমা দেয় কারিগরি কমিটি। বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ভোটারের সংখ্যার ভিত্তিতে এটি একটা গ্রেডিং করেছেন, সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায়। তো সেইভাবে দেখা যাচ্ছে যে 1 থেকে 64তম সিরিয়ালে গিয়ে একবারে সর্বনিম্ন ভোটার সংখ্যা যে জেলা, সেই জেলাটাকে ওনারা ফিক্স আপ করেছেন। জানান পরিবর্তন আসছে 39টি আসনের সীমানায়। গাজীপুরে একটি আসন বেড়ে একটি কমবে বাগেরহাটে। আগস্টের 10 তারিখ পর্যন্ত সুযোগ থাকবে দাবি আপত্তি জানানোর। 1 আসন বিশিষ্ট জেলা যেটি, সেটিকে ভাঙার আর কোনো সুযোগ নাই। এটাকে 2টা করলে ন্যাশনাল অ্যাভারেজ 4,20,000 চেয়ে অনেক কমে যায়। 2 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা, 3 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা, যার কারণে 1 আসন বিশিষ্ট জেলা, 2 আসন বিশিষ্ট জেলা এবং 3 আসন বিশিষ্ট জেলা, সেই জেলাগুলোকে ওনারা আসন বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে বিবেচনায় নেননি। সবচেয়ে বেশি ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন ওনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে। এদিকে বুধবার বিকেলে নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটার করার বিষয়ে সিইসি AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। তারা ভোটের জন্য রেজিস্ট্রেশন করবেন, প্রক্রিয়া কি হবে, সেই জিনিসগুলো জানতে চান। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
রাজনৈতিক দলের কিছু নেতা 5 আগস্টকে ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই, সবকিছু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু বাড়িতে হামলার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে। এটা পুরা বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান। এটা ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ডিটেলস জানতে পারবেন। অনারাইভেল ভিসা বাতিল হচ্ছে না, যেই সব দেশের সাথে আমাদের অনারাইভেলের চুক্তি আছে তাদের ক্ষেত্রে আমরা অনারাইভেল ভিসা দিচ্ছি। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 32 জন। এর মধ্যে ক্রিটিক্যাল 3 জন ও সিভিয়ার 7 জন। আজকে একজনকে রিলিজ দেওয়া হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। মাইলস্টোনে দগ্ধদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সুস্থতাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। 32 জন পেশেন্ট আছে, এদের মধ্যে চাইল্ড আছে 27 জন, অ্যাডাল্ট আছে 5 জন। আজকে একজন ফিমেল পেশেন্টকে আমরা ডিসচার্জ করেছি আজকে, যদিও আমরা বলছি যে আমাদের ডিসচার্জের মতো বেশ কিছু রোগী রেডি আছে, কিন্তু যেহেতু পরবর্তীতে ড্রেসিং করতে আসতে হবে সেই জন্য তাদের কমফোর্ট জোনের কথা বিবেচনা করে আমরা হয়তো ধীরে ধীরে রোগীগুলোকে ডিসচার্জ দিব। আর এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে 2 জন পেশেন্ট। বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগের চিঠিতে এ সতর্কতা জানানো হয়। এতে বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। ঝুঁকি এড়াতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জরুরি ভিত্তিতে সার্ভার, ডেটাবেজ এবং আইটি সিস্টেম নিয়মিত হালনাগাদ সহ 14টি প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব সতর্কতার মধ্যে অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ ও অনুমতি ভিত্তিক অ্যাক্সেস নিশ্চিত, সংরক্ষিত ডেটার ব্যাকআপ ব্যবস্থা, ডেটা স্থানান্তর, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতে এনক্রিপশন নিশ্চিতের কথা বলা হয়েছে। শুল্ক কমাতে বাংলাদেশকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের পর এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, যুক্তরাষ্ট্রে বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানো হবে, তবে কত কমবে এখনই তা বলা সম্ভব হচ্ছে না। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্র্যান্ডন লিঞ্চ। তৃতীয় দফার এই বৈঠক শেষ হবে আগামী বৃহস্পতিবার। তাবলিগ জামাতের বিবাদমান দুই পক্ষের বিরোধ ও সংঘাত এড়াতে সমঝোতার জন্য 7 সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সমঝোতার পথ বের করার চেষ্টা করছেন মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। একসময় শান্তিপূর্ণ টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও কয়েক বছর ধরে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ পন্থীদের মধ্যে বিরোধ চলছে। আলাদা সময়ে ইজতেমার আয়োজন করেও সংঘাত এড়ানো যায়নি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। দুপক্ষের শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সমঝোতা বৈঠক। এতে শান্তিপূর্ণ ইজতেমা আয়োজনে প্রতিশ্রুতি দেয় দুই পক্ষই। আমরা আশা করছি যে আগামী দিনে তাবলীগের কাজকে কেন্দ্র করে, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আর কোনো নতুন কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে না। আলোচনা হলো যে দুই পক্ষ সুন্দরভাবে কিভাবে কাজ করতে পারে এবং দুই পক্ষের এক হওয়ার বিষয়টা আসলে মূলত এটা বাংলাদেশের বিষয় না, এটা হলো তাবলীগের যে মূল কেন্দ্র, সেখানকার সারা বিশ্বব্যাপী একটা বিষয়। এটা তাবলীগের যত সমস্যা আছে, কাকরাইল মসজিদ, টঙ্গী বিশ্ব ইজতেমা, এছাড়া আমাদেরকে বিভিন্ন সময় মসজিদ থেকে বের করে দেওয়া, আপনারাও দেখেছেন, যেটা আল্লাহর ঘর, যেখানে কাউকে বের করে দেওয়া উচিত নয়, তারপরও করা হয়। বিভিন্ন রকম সমস্যা আছে, সমস্ত সমস্যা নিয়ে ওনারা আলোচনা করবেন।
এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। কিছু সমস্যা তো দুই গ্রুপের ভিতরে আছে, এগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের এই বৈঠক হয়েছে। গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এইরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয়, পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি। ধর্ম নিয়ে কটাক্ষ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। ধর্ম নিয়ে কটাক্ষ, বক্রোক্তি, ব্যঙ্গোক্তি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে প্রয়াত মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত কর্মসূচিতে হামলার জন্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের দায়ী করেছে বিএনপি। বিকেলে নগরীর নসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন এ অভিযোগ করেন। তিনি জানান, সোমবার বিকেলে চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের গাড়িতে সশস্ত্র হামলায় অন্তত ৩০ জন আহত হন। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মহিউদ্দিন আহমেদের কবরে জিয়ারত করার কর্মসূচি ছিল। সেই অনুসারে চেয়ারপারসনের উপদেষ্টা জনাব গোলাম আকবর খন্দকার বিকাল 4:30 সত্তরঘাট ক্রস করে রাউজানে যাওয়ার সময় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সমর্থিত 70-80 জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালালে জনাব গোলাম আকবর খন্দকার সহ প্রায় 30 জন নেতাকর্মী আহত হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রিক্টার স্কেলে 8.8 মাত্রার ভূমিকম্পের পর রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আঘাত এনেছে সুনামি। রাশিয়ার কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া সহ বিশ্বের 52টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। সুনামি পরিস্থিতি 24 ঘন্টারও বেশি স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে জাপান। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর 3 থেকে 4 মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। এতে বন্দর অবকাঠামো এবং কিছু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ওশেনিয়া অঞ্চলের 3 দেশ, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতু সহ বিশ্বে মোট 14টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। এর আগে বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে 8.8 মাত্রার একটি ভূমিকম্প এবং তারপর 6.9 এবং 6.3 মাত্রার দুটি আফটারশক হয়। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল পেত্রোপাভলোভস্ক কামচাটকি শহর থেকে 136 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের গভীরে। সুনামি ঢেউ আঘাত হানার পর রাজধানী টোকিও সহ উপকূলীয় অঞ্চল থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় জাপান সরকার। এছাড়া ফুকুশিমার দাইইচি ও দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদেরও সরানো হয়। ভূমিকম্পের ঘটনায় হাওয়াই অঙ্গরাজ্যে সুনামি সতর্কতা জারি ও সেখান থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র, যদিও পরে তা প্রত্যাহার করা হয়। সতর্কতা জারি করা হয় তাইওয়ানেও। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে সমুদ্র উপকূল থেকে দূরে থাকার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। রাশিয়ার শক্তিশালী ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, গুয়াম, পেরু এবং ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেও বিভিন্ন স্তরের সুনামি সতর্কতা জারি করা হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও 83 ফিলিস্তিনি নিহত হয়েছে। 21 মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 60,300 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে উপত্যকাটিতে চলমান মানবিক বিপর্যয়ে পরিবর্তন না এলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ওদিকে লাগাতার ইসরায়েলি হামলায় গাজায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের অবস্থা এখন নাৎসি ক্যাম্পগুলোর চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। খেলার খবর ক্রিকেট। বিরাট কোহলি আর সূর্যকুমার যাদবের পর ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন অভিষেক শর্মা। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে এ স্বীকৃতি পেলেন 24 বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার। মাত্র 1 বছর আগে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার। এখন পর্যন্ত শুধুই টি-20 খেলেছেন অভিষেক। ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে ফেব্রুয়ারিতে 135 রানের দুর্দান্ত ইনিংসের পর থেকেই আলোচনায় ছিলেন তিনি। অবশেষে সে পারফরমেন্সই এনে দিল র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। আর র্যাঙ্কিংয়ের শীর্ষ থেকে 2-এ নেমে গেলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন হাসিনা, অভিযোগ ফখরুলের। ফ্যাসিস্টের মাথাচাড়া ঠেকাতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বললেন তারেক। ঐক্যমত্য কমিশনের ৭৫% সুপারিশে বিএনপির ৭ জুলাই সনদ নিয়ে এনসিপির সন্দেহ, আইনি বৈধতা নিশ্চিতের দাবি জামায়াতের। সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, ৪২ প্রস্তাবের মধ্যে ৩৯টির অনুমোদন। গাজীপুরে আসন বাড়ছে, কমছে বাগেরহাটে। এবং বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশে ব্যাংকের সতর্কতা জারি, সুরক্ষায় ডেটাবেজ, সার্ভার হালনাগাদ সহ ১৪ নির্দেশনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।